চাইনিজ গ্যাজেট এবং ইলেকট্রনিক্সে মার্কেট ভরে যাওয়ায় আসল জাপানি গ্যাজেট এখন প্রায় দেখাই যায় না। জাপানি ইলেকট্রনিক্স খুবই হাই কোয়ালিটির হয়ে থাকে, একই সাথে এগুলো হয় অনেক দামি, তাই সবার জন্য হয়তো কেনা সম্ভব হয় না। মূলত 3টি আইটেম আমার কাছে পাঠানো হয়েছে, এখান থেকে এই 2টি গ্যাজেট সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমত এগুলোর প্যাকেজিং দেখুন, একেবারে ভিন্ন রকম দেখতে। জাপানি কালচারে কার্টুন খুবই জনপ্রিয়, এজন্যই কার্টুন সহ কালারফুল প্যাকেজিং করা হয়েছে। ফিচারগুলো ম্যাক্সিমামই জাপানি ভাষায় লেখা। ব্যতিক্রমী এই ডিভাইসগুলো পাঠিয়েছে বিট্রেড ওয়ান। বিট্রেড ওয়ান মূলত জাপানি প্রতিষ্ঠান, ব্যতিক্রমী ইলেকট্রনিক ডিভাইস ডেভেলপ করে। রেডি গ্যাজেট এবং প্রচুর মডিউল পাওয়া যায়, তবে সবই প্রায় ডিআইওয়াই টাইপ। বিটিও shop.jp নামে তাদের একটি অনলাইন শপ আছে, যেখানে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ ইলেকট্রনিক্স দেখতে পাবেন। রোবোটিক্স, অটোমেশন ইত্যাদি কাজে মডিউল পাওয়া যায়, সবই প্র্যাকটিক্যাল এবং খুবই কাজের কালেকশন। আমার হাতের আইটেমগুলো সরাসরি জাপান থেকে পাঠানো হয়েছে। এগুলো সম্পর্কে ইউটিউবে তেমন ভিডিও নেই, জাপানের বাইরে সম্ভবত আমিই করতে যাচ্ছি এগুলোর প্রথম রিভিউ। চলুন এবার আইটেমগুলো দেখা শুরু করি। প্রথমে দেখব এই প্যাকেজটি। দেখতেই পাচ্ছেন জিপার পলিতে প্যাক করা, প্রত্যেকটি আইটেম একইভাবে প্যাকেজিং করা। এই হলো আমাদের প্রথম ডিভাইস, খুবই সুন্দর দেখতে একটি ডিভাইস। মাঝখানে সার্কিট আর দুই পাশে স্বচ্ছ এবং মোটা অ্যাক্রিলিক দিয়ে কভার করা, অনেকটাই ইউনিক ডিজাইন। এটার নাম দেওয়া হয়েছে ইউএসবি কেবল চেকার 2। এটি একটি ইন্টেলিজেন্ট ইউএসবি কেবল টেস্টার ডিভাইস। দারুণ দারুণ ফিচার এটাই আছে, খুবই কাজের একটি গ্যাজেট। কারণ বিভিন্ন রকম ইউএসবি কেবল বর্তমানে এমন এক উপকরণ যেগুলো ছাড়া আমাদের একটি দিনও চলা সম্ভব নয়, কারণ কেবল ছাড়া 90% ইলেকট্রনিক ডিভাইসই চার্জ করা সম্ভব হয় না। সুতরাং কেবল কোয়ালিটি অনেক বেশি জরুরি, কারণ এখনকার আধুনিক ডিভাইসগুলো কিউসি, পিডি কিংবা বিভিন্ন প্রোটোকল সাপোর্ট করে। এসব ফিচার পেতে দরকার হয় ভালো কেবল। যে কোনো ইউএসবি কেবল টাইপ কিংবা কোয়ালিটি বোঝার জন্য অত্যন্ত কাজের এই ডিভাইস। এটা খুবই অ্যাডভান্সড প্রোগ্রাম করা, টেস্ট করলেই দেখতে পাবেন কতটা কাজের ডিভাইস। প্যাকেজে এটাই হলো ডিভাইস গাইড, কালারফুল ইমেজ সাথে জাপানি ইংলিশ মিক্সড লেখা। অনলাইনে ইংলিশ ডেসক্রিপশন পাওয়া যায়, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যেন সবাই সহজে বুঝতে পারেন। ভেতরে এটা সম্ভবত ওয়ারেন্টি কার্ড, এটা দরকার হবে না কারণ ওয়ারেন্টি ক্লেম করা সম্ভব নয়। তাছাড়া জাপানি ডিভাইস এত সহজে নষ্ট হয় না, যেটা আমরা সবাই জানি। প্যাকেজে আরও দেওয়া হয়েছে ডিভাইস ক্যাটালগ, বেশ কিছু ডিভাইস সম্পর্কে এটাই লেখা আছে, যেগুলো সবই তৈরি করে বিট্রেড ওয়ান। চলুন অন্য প্যাকেজটি দেখে নেই, এটাও ঠিক একইভাবে প্যাকেজিং করা। চলুন খুলে দেখি। পেয়ে গেলাম মেইন ডিভাইসটি, বেশ মজার এবং কাজের একটি ডিভাইস এটা হলো ইউএসবি থেকে ব্লুটুথ কনভার্টার, প্রায় একই কনসেপ্টে ডিজাইন করা। মাঝখানে সার্কিট, দুই পাশে স্বচ্ছ এবং মোটা অ্যাক্রিলিক দিয়ে কভার করা। এটার নাম দেওয়া হয়েছে ইউএসবি টু বিটি প্লাস। কেবলযুক্ত ইউএসবি ডিভাইসকে এটা দিয়ে ব্লুটুথ ডিভাইসে রূপান্তর করা যায়, অর্থাৎ নন ব্লুটুথ ডিভাইসকে বানিয়ে ফেলা যায় ওয়্যারলেস ডিভাইস। একই রকম জাপানি ম্যানুয়াল দেওয়া হয়েছে, এটা সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। দরকারি লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। যথারীতি একটি ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়েছে, এটা দরকার হবে না। সেম ক্যাটালগ এটার সাথেও দেওয়া আছে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে লেখা রয়েছে। কমপ্লিমেন্টারি গিফট হিসেবে আরেকটি মডিউল পাঠানো হয়েছে। নন ইউএসবি ডিভাইসকে এটা দিয়ে ইউএসবি ডিভাইসে রূপান্তর করা যায়, তবে এটা বিষয়ে আমরা পরে জানব। চলুন দেখি ইউএসবি কেবল চেকার কেমন ডিভাইস। প্রথমত এখানে দেখুন, ছোট্ট একটি ওলেড ডিসপ্লে দেখা যাচ্ছে। বিভিন্ন ইউএসবি কেবলের বিভিন্ন তথ্য এটাই দেখায়। চার্জিং নাকি ডেটা কেবল বোঝা যায়, ফাস্ট চার্জিং কেবল চেনা যায়, ওটিজি এনেবল আছে কিনা বোঝা যায়, আরও দেখা যায় কেবল রেজিস্ট্যান্স। নিচে বেশ অনেকগুলো এলইডি রয়েছে, প্রত্যেকটি এলইডি কেবলের ফিচার ইন্ডিকেট করে। এলইডি দেখেও বোঝা যায় কেবল টাইপ। ডিভাইসটি চলতে আলাদা পাওয়ার দরকার হয় না, কারণ এখানে দেখুন একটি কয়েন সেল ব্যাটারি আছে, একটি CR2032 কয়েন সেল। ছোট্ট এই ব্যাটারিতেই ডিসপ্লে সহ পুরো ডিভাইস কাজ করে, খুবই চমৎকার একটি ব্যবস্থা। ডিভাইস অন কিংবা অফ করতে এখানে একটি সুইচ আছে, কেবল চেক করা দরকার হলে অন করতে হয়, কাজ শেষে অফ করে রাখা যায়। বিভিন্ন কেবল টেস্ট করতে প্রায় সব রকম পোর্ট আছে। ফ্রন্টে এখানে দেখুন, বাম পাশে প্রথমে আছে একটি টাইপ সি পোর্ট, পরেই একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, পাশে আরেকটি টাইপ সি পোর্ট, সব শেষে একটি ইউএসবি মিনি পোর্ট। যে কোনো ইউএসবি কেবলের দুই প্রান্ত এগুলোই কানেক্ট করতে হয়, কানেক্ট করা মাত্রই বোঝা যায় কেবল টাইপ এবং কেবল কোয়ালিটি। টাইপ সি এবং ইউএসবি এ নিয়ে এই অংশটি হলো এ সাইড, এবং মাইক্রো টাইপ সি এবং মিনি ইউএসবি নিয়ে এপাশ হলো বি সাইড। নতুন ডিভাইসে একটি ব্যাটারি সেপারেটর দেয়া থাকে, ব্যবহারের আগে এটা অবশ্যই খুলে নিতে হয়, কারণ এটা না খুললে ব্যাটারি থেকে পাওয়ার পাবে না। এরপর সুইচ অন করতে হবে। দেখুন অন করা মাত্রই ডিসপ্লেতে ডিভাইস ইনফরমেশন দেখা যাচ্ছে, ইউএসবি কেবল চেকার 2 এবং বানিয়েছে বিট্রেড ওয়ান লিমিটেড। ডিসপ্লেটি খুবই দ্রুত স্লিপ মোডে চলে যায়, কারণ ডিসপ্লে অন থাকলে ব্যাটারি খরচ হয়। বেটার ব্যাটারি ব্যাকআপ পেতে অযথা ডিসপ্লে অন থাকে না। ডিসপ্লের পাশাপাশি একটি রেড এলইডি জ্বলে থাকে, এটা ইন্ডিকেট করে ডিভাইস অন আছে। চলুন এবার কেবল টেস্টে যাই। টেস্ট শুরু করব একটি টাইপ সি কেবল দিয়ে। এটা খুবই সাধারণ একটি কেবল, একেবারেই বেসিক কেবল। কেবলটির এক প্রান্ত ইউএসবি টাইপ এ পোর্টে কানেক্ট করব।
অন্য প্রান্ত কানেক্ট করব টাইপ সি পোর্টে। কানেক্ট করা মাত্রই দেখুন ডিসপ্লেতে ইনফরমেশন দেখা যাচ্ছে গ্রাউন্ড এবং ভি বাস বা পজিটিভ প্রান্ত কানেক্ট হয়েছে। খুবই সহজে বোঝা যাচ্ছে এটা চার্জিং কেবল, এটা দিয়ে ডেটা ট্রান্সফার সম্ভব নয়। পাশাপাশি নিচে দেখুন এখানে ভি বাস এবং গ্রাউন্ড এলইডি জ্বলছে, এটা দেখেও সহজে বোঝা যাচ্ছে কেবলটি শুধুমাত্রই চার্জিং কেবল। এবার দেখুন ডিভাইসটির স্পেশাল ফিচার, যেটা হলো কেবল রেজিস্ট্যান্স। কেবল রেজিস্ট্যান্স দেখাচ্ছে 418 থেকে 438 মিলি ওহম। এই পরিমাণ কেবল রেজিস্ট্যান্স খুব একটা ভালো নয়। ভালো কেবল হলে রেজিস্ট্যান্স ভ্যালু অবশ্যই কম দেখাবে, যেমন অরিজিনাল কপার কেবলের রেজিস্ট্যান্স ভ্যালু কম থাকে, পাশাপাশি মোটা কেবলেও ভ্যালু কম দেখা যায়। রেজিস্ট্যান্স ভ্যালু কম হলেই চার্জ কিংবা ডেটা ট্রান্সফার দ্রুত হয়। চলুন পরের কেবলটি দেখি। পরের এই কেবলটিও টাইপ সি কেবল, এটা একেবারেই নতুন, ছোট্ট ডিসপ্লে সহ চমৎকার একটি কেবল। এটা কত ওয়াটে ফোন বা ডিভাইস চার্জ হচ্ছে দেখা যায়। এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, প্রায় সব ফোন কিংবা ডিভাইসে এটা দারুণ কাজ করে। দারাজের এনি 3 আইটেম থেকে এটা আমি কিনেছিলাম, দরকার হলে কিংবা ভালো লাগলে কিনতে পারবেন, কেনার লিঙ্ক আছে ডিসক্রিপশনে। এটা টাইপ সি প্রান্তটি প্রথমে কানেক্ট করব। কানেক্ট করা মাত্রই দেখুন ডিভাইসটি কেবল কানেকশন বুঝে গেছে, বেশ কিছু তথ্য দেখাচ্ছে, যেমন এই কেবলে চ্যানেল কনফিগার করা আছে, ডিসপ্লেতে দেখা যাচ্ছে সিসি পিন স্ট্যাটাস। এবার ইউএসবি এ প্রান্ত কানেক্ট করব। এখন যথাক্রমে খেয়াল করুন ভিবাস, ডেটা মাইনাস, ডেটা প্লাস এবং গ্রাউন্ড এলইডি জ্বলছে। খুব সহজে বোঝা যাচ্ছে এটা চার্জিং প্লাস ডেটা কেবল। সাথে কেবল রেজিস্ট্যান্স দেখুন 190 এর আশেপাশে দেখাচ্ছে। এই পরিমাণ লোয়ার ভ্যালু বোঝাচ্ছে বেটার কোয়ালিটি। এই কেবলে ফাস্ট চার্জই হওয়ার কথা, এটা নিশ্চিত বলা যায়। এ পর্যায়ে টেস্ট করব এই কেবলটি। এটা একেবারেই সস্তা একটি মাইক্রো ইউএসবি কেবল। চলুন দেখি ডিভাইসে কি দেখায়। দেখুন প্রথমত এটা হলো শুধুমাত্র চার্জিং কেবল, অর্থাৎ কেবলটির ইনসাইডে দুইটি মাত্র কোর আছে, গ্রাউন্ড এবং ভিবাস। রেজিস্ট্যান্স ভ্যালু দেখুন 1000 প্লাস মিলি ওহম দেখাচ্ছে। এই পরিমাণ হাই ভ্যালু শুধুমাত্র বাজে কেবলেই দেখা যায়। এটা দিয়ে স্মার্টফোন ভালোভাবে চার্জ হবে না, এমনকি ছোটখাটো ডিভাইসও এই কেবলে চার্জ হতে লেগে যাবে অনেক সময়। আরেকটি মাইক্রো ইউএসবি কেবল টেস্ট করব। আমার জানা মতে এই কেবলটি মোটামুটি ভালো, এটা দিয়ে ফোন চার্জ করা যায়, সাথে ডেটা ট্রান্সফারও করা যায়। মাইক্রো ইউএসবি পোর্টটি লাগানো মাত্রই দেখুন শেল এবং গ্রাউন্ড পিন শর্ট হয়ে গেছে, অর্থাৎ ডিভাইসটি কেবল ডিটেক্ট করেছে। এখন ইউএসবি এ প্রান্ত কানেক্ট করব। গ্রাউন্ড এবং ভিবাস কানেক্ট হয়েছে, শেল গ্রাউন্ড শর্ট আছে। কেবল রেজিস্ট্যান্স 300 মিলি ওহমের আশেপাশে, অর্থাৎ এটা দিয়ে মোটামুটি কাজ চলবে। এলইডিগুলো দেখুন 4টি এলইডি জ্বলছে, মানে ডেটা সাপোর্ট আছে, অর্থাৎ এই কেবল দিয়ে ফোন কিংবা অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে, সাথে অবশ্যই করা যাবে ডেটা ট্রান্সফার। এ পর্যায়ে একটি মিনি ইউএসবি কেবল টেস্ট করব। এই কেবলগুলো এখন তেমন প্রচলিত নেই, খুবই কম কাজে দরকার হয়। আমাদের ডিভাইসে যেহেতু এটা দেখারও অপশন আছে, সুতরাং চলুন দেখি। দুই প্রান্ত কানেক্ট হতে 4টি এলইডি জ্বলছে, গ্রাউন্ড, ভিবাস, ডেটা প্লাস মাইনাস সবগুলোই জ্বলছে। সুতরাং রেজিস্ট্যান্স দেখুন 500 থেকে 530 মিলি ওহম রেজিস্ট্যান্স। সুতরাং এটা তেমন হাই কোয়ালিটি কেবল নয়, মোটামুটি কাজ চলার মতো। এবার একটি টাইপ সি টু টাইপ সি কেবল টেস্ট করব। এই কেবলটি আমি নিয়মিত ব্যবহার করি, এটা বেশ ভালো একটি কেবল। চলুন দেখি ডিভাইস কি বলে। এক প্রান্ত কানেক্ট করতে শেল গ্রাউন্ড শর্ট হয়ে গেছে, অর্থাৎ কেবলটি ডিটেক্ট হয়েছে। অন্য প্রান্ত কানেক্ট হতেই দেখুন টোটাল 5টি এলইডি জ্বলছে, ভিবাস, ডেটা প্লাস মাইনাস, গ্রাউন্ড সবই আছে, সাথে এটায় চ্যানেল কনফিগার করা আছে, অর্থাৎ এই কেবলটি ডিভাইস ডিটেক্ট করতে পারে, ডিভাইসের সাপোর্ট অনুযায়ী সঠিক পাওয়ার সাপ্লাই করে এবং করতে পারে ফাস্টার ডেটা ট্রান্সফার। এটা রেজিস্ট্যান্স ভ্যালু দেখুন 120 থেকে 130 মিলি ওহম দেখাচ্ছে। এই পরিমাণ লেস ভ্যালু মানে হচ্ছে হাই কোয়ালিটি কেবল। এটা ফাস্ট চার্জ অবশ্যই করতে পারে, বেশ ভালো একটি কেবল এটা। সব শেষে এই কেবলটি দেখব। আমার কালেকশনে থাকা বেস্ট কেবল এটা, একটি ইউএসবি সি 3.2 জেন 2 কেবল। টাইপ সি কেবলের সব ফিচারই এটাই আছে, চার্জ কিংবা ডেটা ট্রান্সফারই নয়, এটা দিয়ে আরও করা যায় ভিডিও ট্রান্সমিশন। চলুন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। আমার হাতে এই ডিভাইসটি হলো ওডিন প্রো গেম কনসোল। খুবই চমৎকার এই কনসোলে ডুয়াল অপারেটিং সিস্টেম আছে, যেমন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোড এবং এটা হলো উইন্ডোজ মোড। একটি পূর্ণাঙ্গ পিসি হিসেবে এটা ব্যবহার করা যায়, দুইটি সিস্টেমই স্মুথ রান করে। এটার অ্যান্ড্রয়েড সিস্টেমে প্রচুর ইমুলেটর ফ্রি দেয়া হয়। এই একটিমাত্র কনসোলে প্লে স্টেশন, নিনটেন্ডো, সেগা গেম সহ প্লে করা যায় হাজারো ভিডিও গেম। সব রকম গেমই এটা স্মুথলি রান করে, সব রকম গেমিং লাইভ স্ট্রিমিং করা যায়। চমৎকার এই কনসোলটি পাঠিয়েছে ইম্পোর্টেড গ্যাজেট বিডি। ইউনিক গেম কনসোল, সাথে আনকমন গ্যাজেট পাবেন তাদের কাছে। কালেকশনগুলো দেখতে তাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, পেজের লিঙ্ক আছে ডেসক্রিপশনে। কতটা কাজের এই কেবল চলুন দেখি। প্রথমে গেম কনসোলে কেবলটি অ্যাটাচ করব, টাইপ সি পোর্টে লাগিয়ে নেব। এরপর একটি এক্সটার্নাল ডিসপ্লেতে কানেক্ট করব। দেখুন গেম কনসোলের ডিসপ্লেটি ক্লোন হয়ে গেছে, অর্থাৎ টাইপ সি কেবল দিয়ে হয়ে যাচ্ছে ভিডিও ট্রান্সমিশন। এইচডিএমআই কেবল ছাড়াও এভাবে ভিডিও ট্রান্সমিট করা যায়।
এজন্য দরকার হয় ফুল ফিচার টাইপ সি কেবল। এবার চলুন কেবল টেস্টারের কেবলটি টেস্ট করে দেখি। কানেক্ট করা মাত্রই দেখুন সবগুলো এলইডি একসাথে জ্বলে উঠেছে, অর্থাৎ এই কেবলে সবগুলো পিনই কাজ করছে। ভোল্টেজ, ডেটা, সিসি সহ এই কেবলে আছে টাইপ সির ফুল ফিচার্স। কেবলটির রেজিস্ট্যান্স ভ্যালু দেখুন 180 থেকে 90 এর মধ্যে আছে, অর্থাৎ বেশ ভালো একটি কেবল নিশ্চিত বলা যায়। এভাবেই কেবল চেকার ডিভাইস দিয়ে করা যায় সব রকম ইউএসবি কেবল টেস্ট। মোটামুটি এমনই ছিল ইউএসবি কেবল চেকার 2 নিয়ে আমার এক্সপিরিয়েন্স। প্রায় সব রকম কেবল দিয়েই আমরা টেস্ট করলাম। ইউএসবি কেবল অ্যানালাইসিস করতে খুবই কাজের একটি গ্যাজেট। ইউএসবি কেবল বিষয়ে যারা আগ্রহী কিংবা ব্যবসায়ী আছেন তাদের অবশ্যই এই ডিভাইসটি কালেকশনে থাকা উচিত। এতে করে কেবল সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন, আসল কিংবা নকল কেবল চিনতে পারবেন, খুব সহজে দেখতে পাবেন কেবল কোয়ালিটি। ডিভাইসটি সম্পর্কে ভিডিওতে আমি অনেকটাই সংক্ষেপে দেখালাম। ছোট এই ডিভাইসে বলার মতো আরও ফিচার আছে, এটা বিষয়ে আরও জানতে ডিসক্রিপশন চেক করুন। তবে বলে রাখি এটা অনেক দামি ডিভাইস। প্রথমত জাপানে ম্যানুফ্যাকচার হয়েছে, দ্বিতীয়ত আনকমন, হয়তো এজন্যই দাম বেশি। দ্বিতীয় ডিভাইসটিও খুবই অদ্ভুত এবং অনেক কাজের। বিভিন্ন ইউএসবি ডিভাইসকে এটা ব্লুটুথ ডিভাইসে রূপান্তর করে, অর্থাৎ কেবলযুক্ত ডিভাইসকে এটার মাধ্যমে করে ফেলা যায় ওয়্যারলেস ডিভাইস। হতে পারে কিবোর্ড, মাউস, টাচপ্যাড, জয়স্টিক, গেমপ্যাড ইত্যাদি, কিংবা অন্যান্য আরও অনেক ইউএসবি ডিভাইস। এটা বিষয়ে আজকের ভিডিওতে আর ডিটেইল বলছি না, কারণ ভিডিওটি অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে এটা আমরা বিস্তারিত টেস্ট করব, দেখব এটা কিভাবে কাজ করে কিংবা আসলেই কাজ করে কিনা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন গ্যাজেট দেখতে অন রাখুন বেল আইকন।